আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমরা তোমাদের বাংলা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। কালকে তোমাদের বাংলা সাবজেক্টের উপর মূল্যায়ন এক্সাম হবে এবং আমি তোমাদের কোয়েশ্চেনটি হাতে পেয়েছি এবং তোমরা শিওর থাকো, 100% শিওর থাকো এই কোয়েশ্চেনটি হবে। সেখানে আমি জাস্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। কোয়েশ্চেনটা প্লিজ একটু আইডিয়া নাও। কোয়েশ্চেনটা আইডিয়া না নিলে যতই অ্যান্সার মুখস্থ করে যাও, খাতা ভরে লিখতে পারবো না বা মন ভরে লিখতে পারবো না। সো যদি ডিটেলসে লিখতে চাও আগে কোয়েশ্চেনটা বুঝো। আমি অ্যান্সারের জন্য স্লাইড রেডি করেছি। এই ভিডিওটার পরে আমি তোমাদের জন্য অ্যান্সারের ভিডিওটা রেকর্ডিং করে আপলোড দিয়ে দিব অল্প কিছুক্ষণের মধ্যে। জাস্ট এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ করো। জাস্ট তুমি কোয়েশ্চেনটা আগে বুঝো প্লিজ। ওকে, আমরা শুরু করি। দেখো তোমাদের কোয়েশ্চেন বাংলা। সো এখানে তোমাদের কিছু নির্দেশিকা দেওয়া থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের মতোই। তো আমরা একটু পড়ি। বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। তাহলে তোমাদের টপিকটা কি? মেইন টপিকটা হলো বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক। বিদ্যালয়টাকে কীভাবে তোমরা ডেভেলপ করতে পারো, উন্নয়ন করতে পারো, সেটা নিয়ে একটা আলোচনা হবে। ওকে, এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবে। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীর কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা দাবি আহ্বান করবে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে ভাবনা মতামত প্রকাশের সুযোগ রয়েছে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একটি দেয়ালিকা পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীর কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করছে। সো কাজটা বুঝো, ভালো মতো বুঝো। ফার্স্ট অফ অল তোমার বিদ্যালয়ে উন্নয়ন হবে, এইটা নিয়ে তোমার কাজ হবে। এখানে কারা কারা উপস্থিত থাকবে? শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। তারা কি বলবে? তোমাদের যে চাহিদাগুলি আছে, তোমাদের ধরো ওয়াশরুমটা ভালো না দেখতে, ঠিক আছে? সো ওয়াশরুমটার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের সলিউশন বা দাবি আহ্বান জানাবে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ একটা দেয়াল পত্রিকা তৈরি করা। এই দেয়াল পত্রিকায় কী করা হবে? এই দেয়াল পত্রিকায় তুমি বিভিন্ন ধরনের সৃষ্টিশীল জিনিস লিখবা, যেগুলি দেখে মানুষ কী হবে, আগ্রহ ফিল করবে তোমাদের দাবিগুলি মেনে নেওয়ার। সো দেখো, কাজ কতে তোমাদের কী আছে? জোড়াই কাজ। ফার্স্ট অফ অল এটা হচ্ছে জোড়াই কাজ। বৈঠকের সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সভাপতির সাথে আলোচনা করে কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপরে খাতায় লেখো। তার মানে দুজন মিলে করবা। তোমরা বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তাহলে আগে তোমাদের প্রয়োজন কি, বিদ্যালয়ের প্রয়োজন কি, সেটাকে বের করবা। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায়, তাহলে এই প্রবলেমটা কার কাছে গেলে সলভ হবে, কোন টিচারের কাছে গেলে সলভ হবে বা কোন কমিটির কাছে গেলে সলভ হবে। ওকে, সেটা একটা তালিকা করতে হবে। আচ্ছা, যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলি নির্ধারণ করো। এখন তুমি তো ডিরেক্টলি ধরো হেডমাস্টারের সাথে যায় কথা বলতে পারবে না, সেক্ষেত্রে কী করতে পারো? অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? যদি টিচার ফ্রেন্ডলি, হোয়াটসঅ্যাপে বলতে পারো। টিচার ফ্রেন্ডলি হলে তার বাসায় যে তোমাদের দাবিগুলো বলতে পারো। টিচার ফ্রেন্ডলি হলে ক্লাসেই বলতে পারো। আর যদি টিচার একটু রুড হয়, সেক্ষেত্রে কি বিভিন্ন ধরনের ফর্মাল যেই রুলসগুলি আছে টিচারদের সাথে কন্ট্যাক্ট করার ইমেলের থ্রুতে, সো সেগুলি তোমাকে ফলো করতে হবে। সেগুলি একটা লিস্ট এখানে করবা। তো ফার্স্ট অফ অল তোমার কাজ হলো সমস্যা বের করা, সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় এবং সমস্যা নিয়ে যোগাযোগ করবা সেটা কিভাবে করবা। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করো। তাহলে তোমরা দুইটা ছক তৈরি করবে। একটা ছকে তুমি কোন কোন সমাধান খুঁজে বের করছো, আর পাশের ছকটা থাকবে কি তোমার ফ্রেন্ড কোন কোন সমস্যা খুঁজে বের করেছে। এই দুটো ছক তোমাদের তৈরি করতে হবে। দুয়ে দেখো, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। তোমার তো অনেকগুলি সমস্যা বেরোবে, এর মধ্যে থেকে সবচেয়ে মেইন বা সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্যা যেটা এখনই সলভ করা দরকার, সেটা তুমি ফাইন্ড আউট করবা, সেটা তুমি পয়েন্ট আউট করবা যে এইটা এখনও সলভ করা দরকার। তারপরে যোগাযোগের নমুনা তৈরি করো। যোগাযোগ মানে কীভাবে তুমি এই সমস্যাটা টিচারদের কাছে তুলে ধরবা, কন্ট্যাক্ট করবা কীভাবে। ওকে, নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের, তুমি ডিরেক্টলি স্যারদের সাথে যা কথা বলতে পারো অথবা লিখিত অ্যাপ্লিকেশন দিতে পারো। এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। তুমি হেডমাস্টার এবং ধরো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এই দুজনকে তুমি দুজনের সাথে যোগাযোগ করতে পারো এই প্রবলেমটা সলভ করার জন্য, ফর্মালি এবং ইনফর্মালি। ধরো হেডমাস্টার একটু রুড, তাকে অ্যাপ্লিকেশন দিবা, আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার একটু ফ্রেন্ডলি, সেই ক্ষেত্রে তুমি ডিরেক্ট স্যারকে বলবা, সে তোমাকে আইডিয়া দিবে কীভাবে যোগাযোগ করবা, তাই না? সো এটা তোমাদের এটা। তারপরে দেখো কাজ ক কিন্তু শেষ। ওকে, তারপরে দেখো, দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। সো দেয়াল পত্রিকা কিন্তু তোমাদের শুরুতেই তৈরি করতে বলছে, সেটার জন্য একটা রচনা তৈরি করতে হবে না? ডিটেলস একটা রচনা তৈরি করবে। এখন রচনা কিনে লিখবা। রচনা লেখার জন্য তুমি এই ইনস্ট্রাকশনগুলি ফলো করবা। দেখো কী লেখা আছে, কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। তুমি দলগতভাবে ফাইন্ড আউট করবে এটা কীভাবে করা যায়। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে।
প্রত্যেকটা দলে 4 জন করে থাকবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কী ধরনের রচনা তৈরি করবে, এবং তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকবে। মানে প্রত্যেকটা দলকে কী হবে, ইউনিক রচনা উপস্থাপন করতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যায়। রচনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে একটা আলোচনা করতে হবে। রচনায় সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ এবং দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে, এবং রচনার একটি শিরোনাম দিতে হবে। অবশ্যই রচনার একটা শিরোনাম দিতে হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। এখন লিখবা কীভাবে, সেটার একটা নমুনা দিবে। এই নমুনা ফলো করে তোমরা অ্যান্সারটা লিখবা, ঠিক আছে? আচ্ছা, বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ এবং পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। যেমন বিবরণমূলক কি, তোমার বিদ্যালয়ের এখন বর্তমান পরিস্থিতি কী, শ্রেণীকক্ষের বর্তমান পরিস্থিতি কী, স্কুল মাঠ, পাঠাগারের বিভিন্ন বর্তমান পরিস্থিতি কী, এটা তো আর বিশ্লেষণ করার কিছু না, দেখাই যায়। বিশ্লেষণমূলক কাজ কোনটা হবে, তোমার সামগ্রিক সুযোগ সুবিধা, যেটা তুমি ফিল করো, আচ্ছা এই ফ্যাসিলিটি তো আমার স্কুলে আছে, অন্য স্কুলে নাই, এই ফ্যাসিলিটি তো আমার স্কুলে নাই কিন্তু অন্যান্য স্কুলে আছে। সো এটা হচ্ছে বিশ্লেষণমূলক কাজ। তথ্যমূলক লেখা কোনটা, তথ্যমূলক হচ্ছে হলো বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, তোমার বিদ্যালয়ের অনেক ইম্পর্ট্যান্ট তথ্য আছে, সেগুলি লিখবা। কল্পনা নির্ভর লেখা, কল্পনা নির্ভর লেখা মানে তোমার ইমাজিনেশন কী বলে, তোমার স্কুল কেমন হওয়া উচিত, আচ্ছা এরকম ফ্যাসিলিটি থাকা উচিত, এরকম হওয়া উচিত, এরকম সুন্দর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, একটা খুব ভালো একটা এনভায়রনমেন্ট হওয়া স্কুলের, ঠিক আছে? ওরকম একটা কল্পনা নির্ভর লেখা হতে পারে। তো উপরে যে কোনো একটি ধরন তোমাকে বেছে নিতে হবে, হয়তো তুমি বিবরণমূলক লিখবা, নাহলে বিশ্লেষণ, নাহলে তথ্যমূলক, নাহলে কল্পনা নির্ভর লেখা। নিয়ে তারপর 200 শব্দের মধ্যে একটা রচনা করবা, 200 শব্দের মধ্যে, ঠিক আছে? চাইলে একটু বেশি লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট কম লিখো না, ঠিক আছে? 200 শব্দই লিখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজের বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাবে। রচনাটি লেখার পর এটি কী ধরনের, বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তার পিছনে যুক্তি দাও। ধরো তুমি এখান থেকে সিলেক্ট করছো, সিলেক্ট করার পরে তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে, যুক্তি দিতে হবে, কেন এটা বিশ্লেষণমূলক, নাকি তথ্যমূলক, নাকি কল্পনামূলক, নাকি অন্যটা, ঠিক আছে? যুক্তি তোমাকে দিতে হবে। আমি তো বললাম বিবরণমূলক মানে কি, তোমার স্কুলের পরিস্থিতি, বিশ্লেষণ মানে কি, অ্যানালাইসিস করা, অন্যান্য স্কুলের সাথে তুলনা করে। তথ্যমূলক কি, তথ্যমূলক মানে হচ্ছে বিভিন্ন ইনফরমেশনটা সঠিক। কল্পনা নির্ভর মানে কি, তোমার ইমাজিনেশন। কাজ গ, ঠিক আছে? তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও। সো দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং প্রসারক, এটা তোমার বাংলা সেকেন্ড পেপারের মতো, ওগুলি তোমাকে সলভ করতে হবে, এবং যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনামূলক করে সাজাও। সো এই ছিল ডিটেলস, আমাদের কোয়েশ্চেন আরও আছে। সো জাস্ট এতটুকু নিয়ে অ্যানালিসিস করা শুরু করে দাও, পড়া শুরু করে দাও, বই থেকে অ্যান্সার নিজে নিজে ফাইন্ড আউট করা ট্রাই করে দাও। ভয়ের কিছু নেই, একটু পরেই তুমি অ্যান্সার পেয়ে যাবে আমার চ্যানেলেই। সো কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই তোমাদের ভিডিওটা আপলোড দিব একটু পরেই তোমরা যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাও, অ্যান্ড তুমি যাতে অ্যান্সারটা কালেক্ট করতে পারো এবং ইজিলি একটা গুড মার্ক পেতে পারো ইন এক্সাম। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।